আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে লাল কচু এবং শলা কচুর ডাঁটার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি পর্যাপ্ত পানি নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর এখানে আমি ডাঁটাগুলো কেটে রেখেছি। পানিটা কিছুটা গরম হয়ে আসলে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটা দিয়ে আমি 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এরপরে একটি চালনিতে ছেঁকে নেব পানিটা। এবার আমি একটি পেস্ট তৈরি করে নেব। সেখানে আছে চিংড়ি শুটকি, আমি এটা ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টা রসুন কোয়া, কাঁচামরিচ এবং নারকেল কোরানো হাফ কাপের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে রান্নায় চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বাটা মশলাগুলো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে কোনোভাবেই পোড়া না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখেন তেলটা একেবারে আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এই কচুর ডাঁটাটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যেভাবে রান্না করুন না কেন, একবার এইভাবে রান্না করে দেখবেন। চেটে পুটে সবাই খাবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এবারে আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। অনেকটা পানি বের হয়েছে আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। একেবারে তেলটা যখন বের হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিলাম 1 টুকরো লেবুর রস এবং 1 চা চামচ চিনি। লেবুর রসটা দেওয়াতে যদি কোনো চুলকানি ভাব থেকেও থাকে সেটা আর হবে না। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।